নাফিসা, সকাল থেকেই প্রচার প্রচারণা চলছে বিশ্ববিদ্যালয়ে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচার প্রচারণা জমজমাট হয়ে ওঠে। তবে ভোটার এবং প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রচারণায় গতি আসলেও আগের মতো যে উৎসবের আমেজ সেটি কিন্তু এখনো সৃষ্টি হয়নি। কারণ দীর্ঘ পূজার ছুটির পরে সকল শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে ফিরেনি। এর পাশাপাশি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পোষ্য কোটার দাবিতে আন্দোলনের আলটিমেটাম রয়েছে এবং একই সাথে রাষ্ট্র নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তার কথাও কিন্তু ভোটার এবং প্রার্থীরা জানাচ্ছেন। তারা বলছেন যে সব মিলিয়ে উৎসবের যে আমেজ এটি হয়নি, তবে প্রার্থীরা বলছেন যে হয়তো আগামী সপ্তাহ থেকে সেই উৎসবের আমেজ সৃষ্টি হবে, আবারও জমজমাট প্রচারণা শুরু হবে। আর এর পাশাপাশি আচরণবিধি ভঙ্গ করা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। গতকালকে আমরা দেখেছি শিবির এবং ছাত্রদলের প্যানেল তারা নির্বাচন কমিশনে লিখিতভাবে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছেন একে অপরের বিরুদ্ধে, এবং একই সাথে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারাও কিন্তু বলছেন যে বড় রাজনৈতিক ছাত্র সংগঠনের প্যানেলগুলো আচরণবিধি ভঙ্গ করছে, যে কারণে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে কিন্তু যারা স্বতন্ত্র প্যানেলের প্রার্থী রয়েছেন তারা দাবি করেছেন। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আচরণবিধি ভঙ্গ করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যেন কেউ আচরণবিধি ভঙ্গ না করে সে বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে কিন্তু তারা দাবি করেছেন। একই সাথে তারা বলছেন যে নির্ধারিত 16 তারিখেই এর রাষ্ট্র নির্বাচন সম্পূর্ণ করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে, সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ে রাষ্ট্র নির্বাচন সম্পূর্ণ করে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। নাফিসা। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছিলেন, আজ বেলা 2টার সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের ইস্তেহার ঘোষণা করবে এবং বেলা 3টার সময় জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করবে। একই সাথে আপনাদের জানিয়ে রাখি, প্রচার প্রচারণার বিষয়ে সকাল থেকে আমরা দেখছি যে শিক্ষার্থীদের মাঝে এক বাড়তি এক উৎসাহ কাজ করছে। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, ভোটাররা ভালো সাড়া পাচ্ছে এমনটি বলছেন এবং উৎসব মুখর পরিবেশ আমরা বিরাজ দেখছি আমরা। একই সাথে আমরা দেখছি যে সকাল থেকে যে প্রার্থীরা অনুষদগুলোতে যাচ্ছেন এবং তারা কথা বলছেন ভোটারদের সাথে। আমরা যদি একজন প্রার্থীর সাথে কথা বলতে চাই, যে আপনি কেমন সাড়া পাচ্ছেন? যে আমরা সকাল থেকে শুরু করে বিভিন্ন ফ্যাকাল্টিতে, আমরা এখন আছি বিবিএ ফ্যাকাল্টিতে, এখানে প্রচারণা করছি। আমরা শিক্ষার্থীদের ধারে ধারে যাচ্ছি এবং আমাদের প্রত্যাশার কথাগুলো বলছি। আমরা দারুণভাবে সাড়া পাচ্ছি। আমি যদি বলি, আমার পদ সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে, আর স্নাতকোত্তর ব্যালট নং 3। আমাকে শিক্ষার্থীরা ইন্ডিভিজুয়ালি কিছু পরামর্শ দিচ্ছেন যে আমি লাইব্রেরিগুলো কিভাবে সাজাতে পারি, লাইব্রেরিগুলোতে বিশেষ প্রকাশনা নিয়ে আসা, সেগুলো পরামর্শ দিচ্ছেন। আজকে আমাদের ইশতেহার ঘোষণা হবে, আমরা ইশতেহারগুলো অফিসিয়ালি জানিয়ে দেব এবং আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের দারুণভাবে সাড়া পাচ্ছি। আমরা এই প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চাই এবং আমরা সামনের দিনগুলোতে কিভাবে কাজ করবো এগুলো আমরা শিক্ষার্থীদেরকে জানাচ্ছি। ধন্যবাদ। যেমনটি বলছেন আমরা শুনছিলাম যেমন আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদের মধ্যে একটা যে উৎসাহ উদ্দীপনা। একসাথে প্রার্থীরা তাদের ইস্তেহার শিক্ষার্থীদের বলছেন এবং যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবে। প্রার্থী এবং ভোটাররা এমনই বলছেন। নাফিসা।